তো কালকে একটা কথা বলেছিলাম যে অনলাইন শপিং যখন এই অ্যাকচুয়ালি 2020 পর থেকে ওই যখন লকডাউন শুরু হলো তারপর থেকে অনলাইন শপিংটা আমাদের এই ইন্ডিয়া তথা সারা পৃথিবীতে খুব বেশি মাত্রায় চলছে। মানুষ এত অলস হয়ে গেছে, মানুষ এখন আর শুধু অলস নয়, অ্যাডভান্টেজও তো পাচ্ছে। অ্যাডভান্টেজ পাচ্ছে, অনেক কম দাম পাচ্ছে বলছে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না কোনো কম দাম পাচ্ছে। অনেক অনেক জিনিসের দাম অনেক অনলাইনে অনেক বেশি আছে। যাই হোক, অনলাইন থেকে কম দামে দিলেও মানুষ আর আসছে না, কারণ কি মানুষ অ্যাকচুয়ালি কুঁড়ে হয়ে গেছে। তাই এর থেকে এখন আমরা অনলাইনতে এতভাবে চলছে, মানুষ আর আমাদের সামান্য ছোটো ছোটো দোকানগুলোয় আসতে চাইছে না বা আসছে না। তো এর থেকে পরিত্রাণের কী উপায় আছে যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারি? আমাদের তো আগামী দিন করে খেতে হবে। হ্যাঁ, এটা ডিটেল আছে। হ্যাঁ, এটা আমাদের কি কি পরিত্রাণের উপায়? এটা অ্যাকচুয়ালি আমাকে তো তোর ওই ভিডিওটাতে অনেকে জিজ্ঞাসা করছে যে দাদা প্রবলেমটা তো আমরা সবাই জানি, সমাধানটা বলবো যে মোর ইম্পর্টেন্ট না। এটা আমি যেটা বলবো যে থ্রি প্রং অ্যাপ্রোচ নিতেই হবে। প্রথমে আমি একটা জিনিস বলি, আজকে কিন্তু ফেসবুক এবং ইনস্টাগ্রামের জন্য অনায়াসে যে কেউ তার অনলাইন স্টোর লঞ্চ করতে পারে। তোর মোবাইল দোকানে যত তোর অ্যাক্সেসরিজ আছে সেটা যে কোনো মুহূর্তে তুই তোর ইনস্টাগ্রাম বা ফেসবুক দিয়ে সেগুলো বিক্রি করতে পারিস, মানে যেটাকে এখন ইনস্টাগ্রাম কমার্স বলছে। এটা ভারতবর্ষে এই মুহূর্তে $12 বিলিয়ন, এটা হতে চলেছে 30 তার জন্য তো এডুকেটেড পার্সন দরকার। না কিছু না, এটা ওইটাই তো আমি বলছি যে আমি এই জীবন জীবিকাতে বারবার করে বলছি যে লোকজনের এই যে ধরে যে আজকে ইতিহাস ভূগোল পড়ে কী হবে, তোকে তো শিখতে হবে ইনস্টাগ্রাম কমার্স, তোকে শিখতে হবে কী করে ই কমার্স স্টোরটা চালানো যায়, হুইচ ইজ ম্যাটার অফ আমাকে দিলে আমার ওটা শিখতে আমার 1-2 ঘন্টার বেশি সময় লাগবে না, রাইট? তো এই যে ট্রেনিংগুলো যেটা দরকার, এবার দুটো জিনিস, একটা হচ্ছে ইনস্টাগ্রাম কমার্স, যে ইনস্টাগ্রামে তো স্টোরটাকে ক্রিয়েট করা, সমস্ত জিনিসপত্র ডিসক্রিপশন দিয়ে, হুইচ ইজ দ্য ম্যাটার অফ লার্নিং 10 to 15 মিনিটস। তাকে জাস্ট ইউটিউবের ভিডিওটা খুঁজে নিতে হবে, যে ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ইনস্টাগ্রাম কমার্স কী করে সেট আপ করতে হবে। কিন্তু এই যে ব্যাপারটা তো যে ইনস্টাগ্রাম কমার্স সেট আপ করতে গেলে তাকে ইউটিউবে ভিডিও দেখে ইনস্টাগ্রাম কমার্স সেট আপ করতে হবে, ম্যাক্সিমাম 15 মিনিটের জিনিস যে কেউ করতে পারে। কিন্তু এই অ্যাটিটিউডটা আমাকে লোকে জিজ্ঞাসা করে যে দাদা এই নেই বলে আমি ইউটিউবে ভিডিও করে দিয়েছি, সেটা ইউটিউবে ভিডিও খোঁজার মতো কারোর কোনো আইটি স্কিল নেই, অথচ সে ডবল এমএ ডবল বিএড করে বসে আছে, বেকার হয়ে বসে আছে। তো এই যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা ডিট্যাচমেন্ট, আমি এটা বারবার করে বলে আসছি, আজকে মডার্ন যুগে বাঁচার জন্য যে স্কিলগুলো দরকার সবার ক্ষেত্রে স্কিলটা প্রবলেম হয়ে যাচ্ছে। অর্থাৎ আধুনিক যে প্রযুক্তিগুলো আসছে হচ্ছে না, কিন্তু কিছুই না, এটা 15 মিনিটের জিনিস। ইনস্টাগ্রামে একটা ই কমার্স স্টোর কী করে সেট আপ করতে হয়, সেটা হচ্ছে সবচেয়ে ইজি কাজ। সেকেন্ড কাজটা হচ্ছে যে কীভাবে সে ইনস্টাগ্রামে এই স্টোরটা ক্রিয়েট করে লোকালি বিক্রি করবে, তাহলে তার ইনস্টাগ্রাম বা ফেসবুকে লোকাল প্রমোশন করতে হবে। সেটা কিন্তু ফেসবুককে অল্প কিছু পয়সা দিলেই হয়ে যায়, কিন্তু সেটাও লোকজন ঠিকঠাক করে করতে পারে, ভিডিওটা নেবে না। হ্যাঁ, এবার সেটাও কিন্তু লোকজন করতে পারে না। আর এটা কিন্তু সেকেন্ড কাজ, যে কী করে প্রমোট করবে, তার মানে ফেসবুক বা ইনস্টাগ্রামকে পয়সা দিতে হবে, তারপর নিজেকে ব্লগ লিখতে হবে, ভালো ভালো প্রমোশন দিতে হবে। থার্ড জিনিস হচ্ছে যে তোর সাপ্লাই চেন, কারণ আলটিমেটলি অনলাইনে ধর অ্যামাজনে যে প্রাইসে দিচ্ছে সেই প্রাইসে দিলে তুই নেবে না, তোকে 20% 15% ডিসকাউন্ট দিতে হবে। সুতরাং এখন ঘরে বসে তুই হয়তো কোনো পাইকারি জায়গা থেকে কিনতিস, সেই মালটা তো চায়না থেকে, ক্যান্টন ফেয়ার থেকে নিয়ে আসছে, ওইটা করলে হবে না। চায়নাতে ভাই যেতে হবে এখন, সোজা কথা। সবার পক্ষে তো সম্ভব না, না কেন সবার পক্ষে সম্ভব না? চায়না যেতে খরচ 20-25 হাজার টাকা। চায়না খুব সস্তার জায়গা, 50 হাজার টাকা চায়না ভ্রমণ হয়ে যায়। চায়না যেতে হবে, ওখানে সাপ্লায়ারদের সাথে মিট করতে হবে। আমরা তো চায়না থেকে প্রচুর ইম্পোর্ট করতাম, একদম ইজি ব্যাপার। এখানে একটা ব্যাপার আছে, এই যে ইম্পোর্ট এক্সপোর্টটা শিখতে হবে কী করে, ঠিক আছে? ইম্পোর্ট এক্সপোর্ট এমন কিছু বড় ব্যাপার না, প্রচুর ইম্পোর্ট এক্সপোর্টের জাস্ট একটু সাধারণ একটু পেপার ওয়ার্ক। আজকে এআইয়ের যুগে যে কেউ বললে অনাসে নিজের ইম্পোর্ট এক্সপোর্ট পেপার ওয়ার্ক রেজিস্ট্রেশন সব করতে পারে, কারণ চায়না থেকে তুই নিয়েছে ধর, তোকে 20-25% ডিসকাউন্ট না দিলে কেউ কিনবে না তোর কাছ থেকে। তাহলে তোর ইনস্টাগ্রাম কমার্স, সেকেন্ড হচ্ছে প্রমোশন, আর থার্ড হচ্ছে সাপ্লাই চেনের জন্য চায়না বা যেখান থেকে সস্তা পাচ্ছি, যদি সেটা এখন ইন্ডিয়ারও কোনো যদি থাকে, তার একদম মানে সেই যে খুব সস্তা শুনেছি দিল্লি বা যেখানেই যাক না কেন, যেখানে জিনিসটা তৈরি হচ্ছে সেখানে সস্তা। মোদ্দা কথা তোকে ফ্যাক্টরি থেকে তোর কাছে নিয়ে আসতে হবে, মধ্যে মিডলম্যানটা দিলেই তো সে টাকাটা খেয়ে ফেলছে না। তো এই তিনটে জিনিস, সাপ্লাই চেন, প্রমোশন এবং ইনস্টাগ্রাম। অর্থাৎ আগের যে ব্যবসাটা সহজ ছিল, দোকান খুললাম, পাইকারি হলে মালটা তুললাম, লোকে আসলো, ফিজিক্যাল কমার্স, এই আরামের দিনটা কিন্তু গেছে, এটা লোককে স্বীকার করতে হবে। ওই আরামের দিন হলে ভাতাজীবী হয়ে যেতে হবে। কিন্তু যে এই কাজটা করতে পারবে, আজকে ধর তুই যদি কালনাতে কিন্তু এটা একটা, আমি বলবো এটা একটা অ্যাডভান্টেজ। আর তুই যদি চায়না থেকে মাল নিয়ে এসে তুই যদি তোর মোবাইলে একটা মোটামুটি নাম ডাক হয়েছে, 25 বছর কাজ করছিস, তাহলে চায়না থেকে মাল নিয়ে আসছি যখন, চায়নায় মালের দামগুলো কিন্তু 70% অফ, তুই যেগুলো করছিস তো 70% অফ, কারণ মধ্যেখানে লোকেরা খেয়ে ফেলছে। নিয়ে এসে তুই যদি প্রমোট করতে পারিস, লোকে যদি দেখে যে 10 কিলোমিটার গিয়ে একটা মোবাইল ফোন 50% ডিসকাউন্টে পাচ্ছি, 40% ডিসকাউন্টে পাচ্ছি, তোর দোকানে আসবে। কিন্তু তো কালনার পাশে গ্রাম তো কম নেই, কালনার পাশে অন্তত গ্রামে অন্তত 10 লাখ লোক থাকে,
তো তোর এখন লোকের কাস্টমার বেস খুব বেশি হলে 10 থেকে 20 হাজার টাকা, তোর পাড়াটা, কালনাটাও না, পুরো পাড়াটা, সেটাই কিন্তু তোর যে 10-20 হাজারটা কিন্তু 10 লাখ হয়ে যাচ্ছে যখন তুই ইনস্টাগ্রাম কমার্স শুরু করছিস, কারণ তুই সেই অ্যামাউন্ট অফ ডিসকাউন্ট দিতে পারছিস, সেই অ্যামাউন্টই করতে, সুতরাং তোর বিজনেসের ভলিউম কিন্তু 10 টাইমস হয়ে যাচ্ছে। সুতরাং অনলাইনটাকে ব্লেসিং হিসেবে নিতে হবে, অনলাইনটাকে কার্স হিসেবে নিলে ডাইনোসর কোনো 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 ইয়ে নেই।